এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে হারে কম্পিটিশন বাড়তেছে, এর মধ্যে দাঁড়িয়ে আপনি যদি একটা যেমন তেমন থাম্বনেল এডিট করে আপলোড করে দেন তাহলে আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। আপনি একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার ভিউয়ার্সরা কিন্তু আগে আপনার ভিডিওর মধ্যে কি রয়েছে এটি দেখতে পাবে না, আগে দেখতে হবে থাম্বনেল। আপনার তৈরি করা থাম্বনেলের উপর ক্লিক করার পর আপনি ভিডিওর মধ্যে কি বলেছেন তারপরে সেটি তারা দেখতে পাবে। আপনি এখান থেকে কি বুঝলেন? যাই হোক, তো এই বিষয়টা আপনাকে আমি আরো ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। আপনি মনে করেন আপনি একটা মুদিখানার দোকানে গিয়েছেন বেগুন কিনতে, সেই মুদিখানার দোকানের পাশে আরো একটি মুদিখানার দোকান রয়েছে, আর আপনি যে মুদিখানার দোকান থেকে বেগুন কিনতেছেন সেই বেগুনগুলো ভালো না, একদম নষ্ট হয়ে গেছে। আর পাশে মুদিখানার দোকানটিতে ভালো বেগুন রয়েছে, তাহলে আপনি কোন বেগুনটি কিনবেন? অবভিয়াসলি ভালো বেগুনগুলোই কিনবেন, কারণ দেখে শুনে তো আর খারাপ বেগুন কিনা যায় না। তো তেমনি আপনাদের ভিউয়ার্সদেরকে আপনাদের ভিডিওগুলো খাওয়ানোর জন্য আপনাকে একটা জাকজমক থাম্বনেল এডিট করতে হবে। এইটা বেগুন না যে খাওয়াই দিবেন, আপনাকে আপনার ভিউয়ার্সদেরকে আকর্ষণ করতে হবে। আর আকর্ষণ করার একমাত্র মাধ্যম হলো থাম্বনেল, যেটা আপনাকে আরো ভালো করে ইমপ্রুভ করে বানাইতে হবে। তো আমি আজকে আপনাদেরকে একটা থাম্বনেল এডিট করে বানাই দেখাবো। যে থাম্বনেলটি দেখে আপনারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন সেই থাম্বনেলটি বানাবো। সেই থাম্বনেল এডিট করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। যে অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, যে অ্যাপটির নাম হলো পিক্সেল ল্যাব। তো আপনারা পিক্সেল ল্যাব লিখে প্লে স্টোরে সার্চ দিয়ে ইনস্টল করে নেবেন। তো আমরা সরাসরি চলে আসলাম পিক্সেল ল্যাব অ্যাপে। তো পিক্সেল ল্যাব অ্যাপ আসার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আপনাকে এখানে আপনার ইমেজ সাইজ সিলেক্ট করে নিতে হবে। তো ইমেজ সাইজ সিলেক্ট করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন যে 3 ডট আইকন, তো আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো অপশন শো করাবে, তার মধ্যে এখানে দেখতে পাবেন যে ইমেজ সাইজ। তো আপনারা এখানে ইমেজ সাইজের মধ্যে একটা ক্লিক করে দিবেন। ইমেজ সাইজের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, তো জাস্ট আপনারা এই আইকনে একটা ক্লিক করে দিবেন। তো এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ইউটিউব থাম্বনেল, তো আপনারা জাস্ট এই ইউটিউব থাম্বনেলে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ইউটিউব থাম্বনেল সাইজটি সিলেক্ট হয়ে যাবে। তারপরে ওকে অপশনে ক্লিক করে দিয়ে ওকে করে দিবেন। তো আমাদের ইউটিউব থাম্বনেল সাইজ সিলেক্ট করা কমপ্লিট। এখন আমরা আমাদের গ্যালারি থেকে একটা ইমেজ সিলেক্ট করে নেব। তার জন্য এখানে দেখতে পাবেন প্লাস আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর নিচে দিকে দেখতে পাবেন যে ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারির মধ্যে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তো সেখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিবেন। যাই হোক, তো আমাদের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করা কমপ্লিট। তারপর এটি টেনে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর এই লক করার জন্য এখানে এই আইকনে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে চাবি আইকনে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এই পিকচারটি লক হয়ে যাবে, কোনো দিকে আর নড়াচড়া করবে না। তো আমাদের এই পিকচারটি লক করা কমপ্লিট। তো আমরা আবারও একটি গ্যালারি থেকে পিকচার সিলেক্ট করে নিব। তার জন্য আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপরে আমরা আবারও গ্যালারিতে ক্লিক করে দিব। তো গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও একটি পিকচার সিলেক্ট করে নিব। তো আপনারা এখন বলতে পারেন যে আমরা এই পিকচারগুলো কোথায় পাবো? তো আমি এই পিকচারগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এই পিকচারগুলো নিয়ে নেবেন। আপনারা টেলিগ্রাম গ্রুপ লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে এরকম অনেক পিকচার পেয়ে যাবেন। আমাদের গ্যালারি থেকে সিলেক্ট করা পিকচারটি আমাদের মন মতো এখানে বসিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে বসিয়ে নেবেন। আমাদের এই পিকচারটি বসানো কমপ্লিট। তো আমরা আরো একটি পিকচার নেব। তার জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আবারও একটি পিকচার নিয়ে নেব। আমাদের এই পিকচারটিও নেওয়া কমপ্লিট। তো আমরা এই পিকচারটিও আমাদের সাইজ মতো এখানে বসিয়ে নিব। আপনারা এখানে আপনাদের সাইজ মতো এখানে বসিয়ে নেবেন, যাতে এটি দেখতে সুন্দর দেখায়। যাই হোক, আমাদের এই পিকচারটিও সিলেক্ট বা জায়গা মতো বসিয়ে দেওয়া কমপ্লিট। এখন আমরা যে টাকার পিকচারটি রয়েছে সেই পিকচারটি নিচে দিব, যাতে আগের সিলেক্ট করা পিকচারটি আমরা দেখতে পাই ভালোভাবে। তার জন্য আপনারা এই আইকনে ক্লিক করে দিবেন। তারপরে টাকার পিকচারের উপর একটু চেপে ধরবেন। তো আপনারা এদিকে চেপে ধরবেন, তারপর আপনারা নিচের দিকে আনবেন, তাহলে এটি নিচের দিকে আসবে। তো নিচের দিকে আসার পর আপনারা ব্যাক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে টাকার পিকচারটি নিচে চলে গেছে, আর লাইটিং পিকচারটি উপরে চলে এসেছে। তো আপনারা এরকম করে উপরে নিচ করে নেবেন, মানে যে পিকচারটি উপরের দিকে তুলবেন সেই পিকচারটি উপরে চলে আসবে, আর যে পিকচারটি নিচের দিকে আনবেন সেই পিকচারটি নিচে চলে যাবে। আশা করি আমি আপনাদেরকে উপরে নিচের বিষয়টা বুঝাতে পারছি। যাই হোক, তো আমরা এখানে আরো একটি পিকচার নেব, যার কারণে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে দিয়ে একটা গ্যালারি থেকে পিকচার সিলেক্ট করে নেব। তো আমাদের পিকচার সিলেক্ট করা কমপ্লিট। তো আমরা আমাদের পিকচারটি ভালোভাবে বসিয়ে নেব। আমাদের সবগুলো পিকচার ভালোভাবে বসিয়ে নেওয়া কমপ্লিট। তো আমরা আমাদের এই পিকচারটি 3D অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিব। তার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ওর মতো একটা অপশন বা জিরোর মতো একটা অপশন, এখানে ক্লিক করে দেবেন। তারপরে একটু স্ক্রল করে এদিকে যাবেন, তাহলে এখানে দেখতে পাবেন যে 3D রোটেট। তো আপনারা এখানে 3D রোটেটে একটা ক্লিক করে দিবেন। তো আমরা এখানে 3D অ্যাঙ্গেলে ঘোরাবো, তার জন্য নিচের অপশনটি আপনারা ব্যবহার করবেন, উপরের অপশনটি ব্যবহার করবেন না। তো আপনারা নিচের যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো আপনারা নিচের অপশনটি আপনারা নিচের দিকে 3D অ্যাঙ্গেলে নিয়ে নেবেন। তো আপনাদের যখন 3D থাকবে তখন এখানে করে নেবেন। উপরের অপশনটি আপনারা কিন্তু 0ই রাখবেন। তারপরে সাইডে দেখতে পাচ্ছেন যে 3D, তো এর মতো অপশন। তো এখানে ক্লিক করে দেবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এটি অন করে রাখবেন, তাহলে আপনাদের 3D অন হয়ে যাবে। তো আপনারা এটি আপনাদের সাইজ মতো করে নিতে পারেন।
তো আমি এখানে হচ্ছে 10 বা হচ্ছে 9 রেখে দিলাম। তো অবশ্যই আপনারা এখানে রেখে দিবেন আপনাদের ইচ্ছা মতো। অনেক এডিটর আছে যে আপনাদেরকে দ্রুত দেখায়, আপনারা ঠিকমতো বুঝতে পারেন না, যার কারণে আমি একটু স্লোতে আপনাদেরকে বোঝাচ্ছি, যাতে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে বৃথা না যায়, আপনারা কিছু এখান থেকে শিখতে পারেন। যাই হোক, তো আমাদের গ্যালারি থেকে নেওয়া পিকচারগুলো আমরা ভালোভাবে সাজিয়ে রেখেছি। আমরা আরেকটি পিকচার নেব, যার কারণে প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আরেকটি পিকচার সিলেক্ট করে নেব। আমাদের গ্যালারি থেকে এই পিকচারটিও নেওয়া কমপ্লিট। তো আমরা এই পিকচারটি ভালোভাবে বসিয়ে দেব। তো আপনারা আপনাদের পিকচারগুলো ভালোভাবে বসিয়ে দিবেন। তো আপনাদের পিকচারগুলো বসিয়ে দেওয়া হয়ে গেলে, তো আমরা যে পিকচারটা নিলাম সেই পিকচারটি একদম নিচে দেবো, যার কারণে আমরা এই পিকচারটি টেনে একদম নিচে নিয়ে যাব। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে দেওয়ার পর আপনারা এই পিকচারের উপর ভালোভাবে চেপে রাখবেন, রাখার পর নিচের দিকে আনবেন, তাহলে আপনাদের পিকচারটি একদম নিচে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন যে পিকচারটি একদম নিচে চলে গেছে। আমরা এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটি রয়েছে সেই পিকচারটি একটু কালার চেঞ্জ করব, তার জন্য এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এগুলো বাড়িয়ে কমিয়ে দেখবেন যে আপনাদের ব্যাকগ্রাউন্ড পিকচারের রং কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আমরা এগুলো পরিবর্তন করে নেব। আপনাদের যদি পরিবর্তন করা না দরকার পড়ে তাহলে আপনাদের পরিবর্তন করার প্রয়োজন নেই। তো আমার একটু প্রয়োজন আছে, তো যার কারণে আমি এখানে পরিবর্তন করে নিচ্ছি। আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালারটি একটু ব্ল্যাক কালারের মতো হয়, যাতে একদম ব্ল্যাক কালার না হয়ে যায়। আপনারা যদি এরকম ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চান তাহলে এরকম করে এখানে এসে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে নেবেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা কমপ্লিট। আমরা এখন এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেব। তো আপনাদের কালার কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে টিক চিহ্ন করে দিবেন। যাই হোক, তো আমরা আরো একটি পিকচার নিব, যার জন্য আমরা গ্যালারি থেকে চলে যাব। সেখান থেকে আমরা আরো একটি পিকচার সিলেক্ট করে নেব। তো আমাদের এই পিকচারটাও সিলেক্ট করা কমপ্লিট। তো আমরা আমাদের পিকচারটিকে ভালোভাবে কাস্টমাইজ করে নিব। তো আপনারা আপনাদের পিকচারগুলোকে ভালোভাবে কাস্টমাইজ করে নেবেন। তো আমার এই পিকচারটি আমি এখানে বসিয়ে দিব। তো আপনারা আপনাদের সাইজ মতো পিকচারগুলো বসিয়ে দিবেন। আমাদের ইউটিউব লোগো পিকচারটি বসিয়ে দেওয়া কমপ্লিট। তো আমরা কিছু লিখবো, যার কারণে এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন, তারপর নিচে দেখতে পাবেন যে টেক্সট। তো এখানে ক্লিক করে দিবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট, মানে এখানে ডবল চাপ করে আপনারা এখানে যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি এখানে লিখবো ইউটিউব থাম্বনেইল, আর আপনারা যা লিখতে চান তাই লিখতে পারেন। যাই হোক, তো আমি এখানে ইউটিউব থাম্বনেইল লিখে দিব। তো আমাদের প্রথম টেক্সটটি ইউটিউব থাম্বনেইল এটি কমপ্লিট। তো আমরা এখানে ফ্রন্ট অ্যাড করবো, তার জন্য নিচে ফ্রন্টে ক্লিক করে দেব। তো ফ্রন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে অসংখ্য ফ্রন্ট পেয়ে যাবেন। তো আমরা এই ফ্রন্টটি সিলেক্ট করে দেব। তো আপনাদের মন মতো আপনারা একটা ফ্রন্ট সিলেক্ট করে দেবেন। তো আমরা ফ্রন্টে সিলেক্ট করে দেওয়ার পর ওকে করে দেব, তাহলে আমাদের ফ্রন্ট দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই বুঝতে পারছেন, এইভাবে আপনারা ফ্রন্ট সিলেক্ট করে দিবেন। আর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে থাম্বনেইল ফ্রন্টটি, আমরা এই ফ্রন্টটি কপি করে নিব। তো তার জন্য আমরা ফ্রন্টের উপর ক্লিক করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন কপি অপশন। তো জাস্ট আমরা এখানে কপি অপশনে ক্লিক করে দিলে আমাদের ফ্রন্টটি ডাবল হয়ে যাবে। তো আমরা এখানে ডাবল চাপ দিয়ে আমরা এই ফ্রন্টটি কেটে দিয়ে আমরা আরও একটি লিখবো, এখানে লিখবো এডিটিং। তো আমরা থাম্বনেইল এডিটিং করতেছি, যার কারণে আমরা এখানে থাম্বনেইল এডিটিং লিখে দেব। তো এখানে এডিটিং লেখা কমপ্লিট। তো আমরা এখানে ওকে করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ফ্রন্ট কমপ্লিট। তো আপনারা আপনাদের ফ্রন্টগুলো ইচ্ছে মতো কালার করে নেবেন। কালার করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন এই অপশন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে দেখবেন যে এখানে কালার অনেক পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাবেন স্টক। তো আপনারা এখানে স্টক করতে পারেন, শ্যাডো করতে পারেন, তারপরে হচ্ছে আরও 3D করতে পারেন। যাই হোক, তো আপনারা এগুলো করে নেবেন। তো আমি এখানে একটু শ্যাডো করে নেব বা স্টক করে নিচ্ছি। তো এখানে আমরা কালো একটা স্টক করে নেব, যাতে ফ্রন্টে দেখতে আরও ভালো হয়। তো আপনারাও করে নেবেন। তো এখানে আমি কালো বা হচ্ছে অনেক রয়েছে, তো আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো আমি এখানে কালো শ্যাডো বা হচ্ছে কালো স্টক দিয়ে দেব। তো আমাদের কালো স্টক দেওয়া কমপ্লিট। তো আপনারা ভালোভাবে দেখে নেবেন যে আপনাদের হচ্ছে থাম্বনেইলের সাথে কোন হচ্ছে কালারটি যাচ্ছে। তো সেভাবে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। আশা করি আপনাদেরকে টেক্সট কালার করা শেখাইতে হবে না, আপনারা নিজেরাই পারবেন। যাই হোক, তো আমাদের দুইটা টেক্সট কালার করা কমপ্লিট। তো আপনারা করে নেবেন। এখনো কাজ শেষ হয়নি, আমাদের আরো একটি কাজ করতে হবে। তার জন্য আমরা আমাদের গ্যালারি থেকে আরো একটি পিকচার সিলেক্ট করে নেব। তো পিকচারটি আমাদের সিলেক্ট করা কমপ্লিট। আমাদের গ্যালারি থেকে না এই অ্যারো চিহ্নটি আমরা ভালোভাবে বসিয়ে দেব। তো আমাদের এই অ্যারো চিহ্নটি ভালোভাবে বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখানে স্টক করে দেব, মানে এটি হচ্ছে যে লাল দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্নটি, আমরা এখানে সাদা স্টক করে দেব। তো আমাদের স্টক করা কমপ্লিট। তো আমরা এই অ্যারো চিহ্নটি ডাবল করে নেব। তো ডাবল করার জন্য আপনারা হয়তো জানেন যে কপি অপশনে ক্লিক করে দিলে ডাবল হয়। তো আমরা এটি ডাবল করে নেব। তো আমাদের ডাবল করা কমপ্লিট। তো আমরা এইদিকে হচ্ছে নিয়ে নেব, তার জন্য আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ইউটিউব লোগোর পিছনে এখানে বসিয়ে দেব। তো আমাদের 3টি হয়ে গেছে, তো আমরা একটি ডিলিট করে দেব। তো এখানে হচ্ছে আমরা এটি ইউটিউব লোগো দিয়ে এখানে ভালোভাবে বসিয়ে দেব। যাই হোক, আমাদের থাম্বনেইল বানানো প্রায় কমপ্লিট। তো আমরা এবার সেভ করে দেব। সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন যে এরকম একটা আইকন,
তো আপনারা এখানে এই আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে নিচে সেভ অ্যাজ ইমেজ, তো নিচের দিকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দিবেন। তো সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে দুইটা হচ্ছে লোগোর মতো আইকন, তো এখানে ক্লিক করে দিয়ে পুরো পিএনজি সিলেক্ট করে দিবেন। তারপর নিজেরটা আলট্রা সিলেক্ট করে দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, তো এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আপনাদের যে ইমেজটি আপনারা হচ্ছে তৈরি করলেন, তো সেটি হচ্ছে আপনাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাইতে পারছি। তো আমি আজকে আপনাদের এই ভিডিওতে শিখালাম যে কিভাবে আপনারা একটা প্রফেশনাল থাম্বনেল এডিট করবেন। এমনি থেকে ভিডিওটি অনেক লং হয়ে গেছে, তো আমি আর লং করতে চাচ্ছি না। আপনারা আমার কাছ থেকে পরবর্তী ভিডিও কি বিষয়ে পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে সেই নোটিফিকেশন চলে যায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।